আন্দাজে হুটহাট করে কোনো কামড় দিবেন না, ভালো লোকের কাছে পরামর্শ নেবেন। এমনকি আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, কারণ আজকে আমার এক বড় ভাইয়ের খামারে গিয়েছিলাম। সেখানে খামারের পরিদর্শন করার জন্য গিয়ে দেখলাম তার একটা মুরগির ফার্ম আছে। সেই ফার্মটার মধ্যে সে 1000-এর মতো বাচ্চা পালন করে। সেটা দেখার জন্য আজকে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি সে আজকে মুরগিকে সন্ধ্যাবেলায় পানি দিচ্ছে, কারণ প্রতিদিন সন্ধ্যার কাজ হচ্ছে পানি দেওয়া। আজকে সেটাই দেখানোর চেষ্টা করতেছে আর একজন যারা খামার দিতে চায় বা যারা মুরগির ফার্ম দিতে চায় তাদের জন্য এই ভিডিওটা। কারণ একজন মুরগির ফার্মে কতটুকু পরিশ্রম এবং কতটুকু শ্রম দিতে হয়, সময় দিতে হয়, সেটা আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বুঝতে পারবেন যারা খামার দিতে চান একজন খামারের কতটুকু পরিশ্রম করতে হয়। দেখুন, একটি মুরগি বাচ্চা ধরে দেখানো হচ্ছে। একবারে দেশি বাচ্চা। এখন মুরগির খাবার দেওয়া হইতেছে। প্রতিদিন সন্ধ্যার সময় নিয়মিত কাজ হচ্ছে মুরগিকে পরিমাণ মতো খাবার দেওয়া, দানাদার যে খাবারটা সেটা দেওয়া। আর আপনার লটকানোর যেগুলো আছে সেগুলো আপনার একটি গাছের পাতালতা দেওয়া হয়েছে, কারণ এগুলো দিয়ে মুরগির জন্য খেতে পারে। পাতালতা একটি পুষ্টিকর খাবার। দেখুন, পরিমাণ মতো খাবার দেওয়া হচ্ছে। প্রত্যেকটা খাবারের পাত্রে আপনার পরিমাণ মতো খাবার দিতে হয়, কারণ প্রতিদিন তো মুরগি বাড়তে থাকে, তাই পরিমাণ মতো আপনার প্রত্যেকটার মধ্যে সমান করে খাবার দিতে হবে, সেটাই। আর এগুলো কাজ খুবই সাবধানতার সাথে করতে হয়, কারণ একটু জোরে দৌড় বা দৌড়াদৌড়ি করলে মুরগিগুলো একসাথে হয়ে যায় বা একটার উপর আরেকটা উঠে পড়লেই মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা আঘাতপ্রাপ্ত হতে পারে। তাই খুবই সাবধানতার সাথে কাজ করতে হয়। মুরগির খামার যাদের আছে বা যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই পরামর্শটা। খাবার দেওয়া আলহামদুলিল্লাহ শেষ। আচ্ছা ভাই, আপনার এখানে কতগুলো মুরগি আছে? 1000। এটার মুরগিটার বয়স কত এখন? মুরগিটার বয়স হচ্ছে আজকে 22 দিন। আর এটা কি দিচ্ছেন আপনি? জীবাণুনাশক। আসলে এটার কাজ কি? জীবাণু থাকলে মিঠারে অথবা মুরগির শরীরে তো ঘরের আশেপাশে এটা দিলে আপনার মারা যায়। যারা খামার দিতে চায় তাদের জন্য কি পরামর্শ? আপনারা নির্দিষ্ট একটা জায়গা অথবা ভালো পরিবেশ আর জেনে শুনে বুঝে তারপর আপনার খামার দেবেন। আন্দাজে হুটহাট করে কোনো খামার দিবেন না, ভালো লোকের কাছে পরামর্শ নেবেন। এমনকি আমাদের মামার দুটি চ্যানেল আছে, এখানে গেলে পরামর্শমূলক ভিডিও পাবেন। ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। এই একটা সুন্দর খামারের মালিক উনি। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।